আসসালামু আলাইকুম। আশা করছি যারা দেখছেন তারা অন্তত শারীরিকভাবে হলেও সুস্থ আছেন। কিন্তু বাংলাদেশে সরকারি চাকরির সকল শ্রেণীতে কোটা সংস্কারের যৌক্তিক দাবির পক্ষে আন্দোলনকারী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী আমাদের ভাই বোনদের উপর এবং দেশের সাধারণ মানুষের উপর নির্বিচারে বর্বর পাশবিক কায়দায় গুলি, হত্যা, হামলা, খুন, গুম, গণগ্রেফতারের জুলুমের ঘটনায় আমরা বিবেকবান মানুষরা মানসিকভাবে স্বস্তিতে নেই, শান্তিতে নেই। যে পরিবারগুলো, যে মানুষগুলো তাদের এত প্রিয় আপনজনদের হারালো, তাদের অবস্থা আহাজারি বোঝানোর মতো কোনো ভাষাই আমাদের কারোরই নেই। কি অপরাধ ছিল প্রাণ কেড়ে নেওয়া ভাই বোনগুলোর, সাধারণ মানুষগুলোর, সেই ছোট্ট শিশু রিয়া কিংবা আহাদের। প্রায় 17 কোটি মানুষের প্রিয় এই আমাদের দেশে যখন দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পারছি না, তার উপর পুরো দেশ দুর্নীতি চাদরে ঢেকে যাচ্ছে, লুটপাট হচ্ছে, ব্যাংক লুট হয়ে যাচ্ছে, জনগণের অর্থ পাচার হচ্ছে, পাচারকারী লুটকারী অনায়াসে দেশ থেকে পালানোর সুযোগ পাচ্ছে, ক্ষমতাসীন ব্যক্তির অবৈধ সম্পদের পাহাড় তৈরি হচ্ছে, শিক্ষা খাতের এবং চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে, তখন প্রায় 4.5 কোটিরও বেশি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বৈষম্য দূর করার প্রয়াসে নিঃস্বার্থভাবে দেশের মানুষের প্রাপ্য একটি অধিকার ফিরে পেতে কোটা সংস্কারের যৌক্তিক দাবি আদায়ে এদেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণ আন্দোলন করছিল। কিন্তু বিপরীতে ছাত্র সমাজ তাচ্ছিল্য, শোষণ, দমন, নিপীড়ন ছাড়া কি পেল? এদেশের জনগণ, সাধারণ মানুষ জীবনের বিনিময়ে কি পাচ্ছে তা পুরো বিশ্ব আজ করুণ দৃষ্টিতে দেখতে পাচ্ছে। আজ যে সংকট দৃশ্যমান তা কি আজকেই সৃষ্টি হয়েছে? না, এই সংকট কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছরের সংকট নয়, বা এই সংকট শুধু বাংলাদেশের সংকট নয়। আমরা সংকটের কয়েকটি দিক দেখতে পাচ্ছি শুধু। মূল সংকট আরও গভীরে। মনে রাখবেন, ক্যান্সারের জীবাণু সময় মতো চিহ্নিত করতে না পারলে কেবল উপসর্গের চিকিৎসা করে সাময়িক স্বস্তি পেলেও শেষ পর্যন্ত রেহাই পাওয়া যায় না। তাই সঠিক সংকট সময় মতো উপলব্ধি করে দীর্ঘমেয়াদী সমাধানের পথে না এগোলে এই দেশ, এই পৃথিবী, আমি, আপনি, আমাদের আপন মানুষগুলো এভাবেই ধ্বংসের মুখে পতিত হবে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সব মানুষের জীবনের এমন করুণ পরিণতি আজকের এই সংকট তৈরি হয়েছে তখনই যখন মানুষ স্রষ্টা ও স্রষ্টার মহান আলো, মহান রেসালাত প্রদত্ত তার নিজের জীবন ও জগতের প্রাকৃতিক পরিচালন ব্যবস্থা বিসর্জন দিয়ে উদাসীন হয়ে পড়েছে। সহজভাবে একটু বিস্তারিত বলছি। ব্যক্তি জীবনে মানুষ হিসেবে আমরা চাইলেই ন্যায়নীতি, মানবিক মূল্যবোধ বাদ দিয়ে জীবন অতিবাহিত করতে পারি না। মানুষ চাইলেই অন্য মানুষকে খুন, গুম, হত্যা বা সামান্যতম ক্ষতি করে অন্য মানুষকে ঠকিয়ে মানুষের অধিকার, স্বাধীনতা হরণ করতে পারে না। কারণ এই জীবন কেউ নিজ হাতে তৈরি করেনি। এই প্রাণ, এই আত্মা, এই দেহ নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমাদেরকে আমানত হিসেবে দেওয়া হয়েছে। আমাদের এই জীবন সব বস্তুর ঊর্ধ্বে একমাত্র স্রষ্টা ও স্রষ্টার আলো, মহান রিসালাতকে কেন্দ্র করে। এই জীবনের মালিকানা আমানতগত দিক থেকে যার জীবন তার। তাই শুধু অন্য মানুষের ক্ষতি কেন, কোনো মানুষই তার নিজের জীবনের ক্ষতি করে এই আমানতের খেয়ানত করতে পারে না। যারা মানব জীবনের এই প্রাকৃতিক সত্যকে অস্বীকার করে তারা কখনোই প্রকৃত মানুষ নয়, তারা হাইওয়ান, অমানুষ। মানুষ এবং অমানুষের এই ধারণাটি মনে রাখার অনুরোধ করে পরের কথাগুলো শোনার আবেদন করছি। এবার জীবনের এই প্রাকৃতিক সত্যের পর জীবন ও সামগ্রিকভাবে জগতের পরিচালন ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে উদাসীনতাই বিশ্বব্যাপী আজকের এই মানবতার সংকট তৈরি করেছে। প্রাকৃতিক শক্তির পর রাজনীতি, অর্থাৎ সব মানুষের জীবন পরিচালনার নীতি যে আমার, আপনার সহ যে কোনো প্রাণীর জীবন নিয়ন্ত্রণ করে তা আমরা অনেকেই বুঝতে ব্যর্থ হয়েছি।
খুন, গুম, জুলুমের প্রচলিত অপরাজনীতিকে অনেকেই বুঝে বা না বুঝে সমর্থন করে এসেছে, আবার অনেকেই মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ এমন অপরাজনৈতিক ব্যবস্থাকে জ্ঞানের লড়াইয়ে মোকাবেলা না করে, প্রতিবাদ না করে, নিজেকে অরাজনৈতিক দাবি করে নিজ স্বার্থ বাঁচিয়ে জীবন চালানোর পথ বেছে নিয়েছে। সত্য ন্যায়ের পক্ষশক্তি হিসেবে কাজ না করে নিরপেক্ষ থেকেছে। মানুষের জীবন ও জগৎ পরিচালনার এই ব্যবস্থা অর্থাৎ রাজনীতি সম্পর্কে অধিকাংশ মানুষের উদাসীনতা ও এড়িয়ে যাওয়ার এমন মানসিকতাকে সুযোগ হিসেবে ব্যবহার করেছে এবং করছে একদল স্বার্থান্বেষী অমানুষ, যাদের কাছে ক্ষমতা, পদমর্যাদা, চেয়ার, টেবিল, সিংহাসনের লোভ আর অর্থের পাহাড়ি মুখ্য বিষয়, যারা মানব সত্তাকে অস্বীকার করে, সব মানুষের জীবনের মালিকানাকে স্বীকার করে না, যারা সাধারণ মানুষের আবেগ নিয়ে ব্যবসা করে নিজেদের স্বার্থ হাসিল করে। ক্ষমতা দখলের স্বার্থে কখনো দেশের নামে, কখনো ভাষার নামে, বর্ণের নামে, গোত্রের নামে কিংবা কোনো একক বস্তুবাদী মতবাদের নামে কৃত্রিম, নশ্বর, ক্ষণস্থায়ী জাতীয়তা সৃষ্টি করে, আবার কখনো ধর্মের প্রতি মানুষের অনুভূতির অপব্যবহার করে একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদের দল তৈরি করে। শুধু দল হলে হয়তো তেমন কোনো সমস্যা হতো না, কারণ যে কেউ নির্দিষ্ট কোনো গোষ্ঠীর উন্নয়নের উদ্দেশ্যে যে কোনো দল গঠনের অধিকার রাখে। কিন্তু সংকটটা তৈরি হয় তখন যখন একক বস্তুবাদী জাতীয়তার নামে কিংবা একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদীরা রাজনৈতিক দল গঠন করে আমার, আপনার, সব মানুষের জীবন পরিচালনার দায়িত্ব নেয় এবং রাজনীতির ছদ্মবেশে অপরাজনীতি প্রতিষ্ঠা করে। আমাদের জীবন যখন আমাদের অবহেলার কারণে অপরাজনীতির দখলে চলে যায়, তখন সংকট আমাদের জীবনের আষ্টে পৃষ্ঠে নানাভাবে জড়িয়ে থাকে। কারণ এমন অপরাজনীতির মাধ্যমে গঠিত একক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থায় অমানুষের স্বভাবগত কারণেই অপরাজনীতির ধারকরা ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ, ভাষা নির্বিশেষে সব মানুষের প্রতিনিধিত্ব না করে কেবল নিজের গোষ্ঠীর স্বার্থে রাষ্ট্রকে কুক্ষিগত ও জবরদখল করে ফেলে। অধিকাংশ সময় গণতন্ত্রের নামে স্বৈরাচার কায়েম করে। রাষ্ট্রের সব সম্পদ ও সুযোগ তখন এসব ক্ষমতাসীনদের গ্রাসে চলে যায়। তার উপর আবার অন্যায়ের প্রতিবাদ ও অধিকার চাইলে নির্যাতন, খুন, গুম, দমনের শিকার হতে হয়, আন্দোলন করে লাঞ্ছিতও হতে হয়। একক গোষ্ঠীর সরকারের সমালোচনা, রাষ্ট্রদ্রোহিতা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। সংবাদ মাধ্যম ও আলোচনা সমালোচনার পথ রুদ্ধ হয়ে যায়। গোষ্ঠীবাদী রাষ্ট্র মানেই বৈষম্য ও বিভক্তি। আদালত পরাধীন হয়, ক্ষমতাসীনদের অসৎ ইচ্ছায় অবিচার করে। নিজেরা জনগণের ম্যানেজার হওয়ার পরিবর্তে জনগণকে দাস মনে করে এবং নিজেদেরকে মালিক মনে করে। তাই কোনো কাজেরই জবাবদিহিতা থাকে না। এমন হাজারো সংকটে মানব জীবন জর্জরিত হয়ে জীবন আতঙ্কিত, অনিরাপদ হয়ে যায়। মিথ্যা জুলুমে দৌরাত্মে জীবন ও মানবতার এই সংকট থেকে উদ্ধারের একমাত্র উপায় সব মানুষের জীবন ভিত্তিক ধর্মীয় মূল্যবোধের আলোকে অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে গঠিত মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে গঠিত মানবতার বিশ্ব ব্যবস্থা। সত্য ও মানবতার উৎস প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত মানবতার রাজনীতি মানে ধর্ম, আদর্শ, মত, পথ নির্বিশেষে সব মানুষকে ভালোবাসা ও সব মানুষের অধিকার রক্ষা এবং সব মানুষের কল্যাণের নীতি। প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত মানবতার রাষ্ট্র মানে রাষ্ট্র এক ধর্মের, এক জাতির নয়, সবার, সব মানুষের, যেখানে সব মানুষ তার বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলবে। রাষ্ট্রের সম্পদ হবে সব মানুষের, সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ জারি থাকবে। রাষ্ট্র হবে সব মানুষের সুরক্ষা, সেবা, কল্যাণ ও আশ্রয়। রাষ্ট্র হবে সব মানুষের মালিকানা ভিত্তিক, এক গোষ্ঠীর নয়। সরকার হবে জনগণের প্রতিনিধিত্বশীল ও জনগণের কাছে জবাবদিহি।
দুনিয়াব্যাপী চলমান সব সংকটের চিরস্থায়ী সমাধানের লক্ষ্যে মানবিক মানুষ গড়ে তুলে মানবতার এমন দেশ ও দুনিয়া গড়ার স্বপ্ন পুনরুজ্জীবিত করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত। এই কাঠামো বাস্তবায়িত হবে তখনই যখন আমরা মানুষ এবং অমানুষ, রাজনীতি ও অপরাজনীতির পার্থক্য বুঝে ন্যায়ের পক্ষে থাকব এবং অন্যায়ের বিরুদ্ধে, সকল অমানবিক কাজের বিরুদ্ধে সোচ্চার হব। মনে রাখবেন, মানবিক দুনিয়া গড়ে না উঠলে আমাদের সব নিঃস্বার্থ আত্মত্যাগী বৃথা যাবে। জীবন এক পরাধীন শৃঙ্খল থেকে ছাড়া পেয়ে আরেক অমানবিক পরাধীন শৃঙ্খলে আবদ্ধ হবে। তাই সবাইকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানা ও বোঝার পর প্রকৃত মানুষ হয়ে মানবতার ধারক হিসেবে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমাকে ধৈর্যের সাথে শুনেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার শান্তি, সুপথ ও নিরাপত্তা কামনা করছি। জয় বাংলাদেশ, জয় বিশ্ব মানবতা।